সুপ্রিয় নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, তোমাদেরকে নতুন আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আমি এমডি রিপন। আর আজকের পর্বে তোমাদেরকে সলভ করাবো তোমাদের গণিত বইয়ের 3.1-এর শেষ পর্ব, অর্থাৎ হচ্ছে শেষ পর্বে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের উদাহরণ নং 10 এবং হচ্ছে 11 নিয়ে। দেখো, এই দুটি ম্যাথ আজকে সলভ করে দিব তোমাদের মূল বইয়ে। উদাহরণ 10 অ্যান্ড হচ্ছে উদাহরণ 11, এই দুটি ম্যাথ আজকে আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ। চলো তাহলে আমরা শুরু করি। দেখো, তোমাদের মূল বইয়ের উদাহরণ 10-এ কী বলা হয়েছে? a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 2 এবং হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস এ সি এর মান হচ্ছে 1 হলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ারের মান কত? খুবই সহজ অঙ্ক। আমরা প্রথমে কি লিখব? আমরা লিখব হচ্ছে এই যে এখানে বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি সি প্লাস এর মান, এই টোটালটা আমরা এখানে প্রদত্ত রাশিতে লিখে এটা সূত্র প্রয়োগ করলে কিন্তু অঙ্ক শেষ হয়ে যাবে। দেখো, আমরা এটি তুলে নিয়েছি, অর্থাৎ হচ্ছে এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ার যেটি ছিল এটা আমরা এখানে লিখেছি। এখন শুধু আমরা সূত্র প্রয়োগ করব। দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এই সূত্রটা কিন্তু তোমরা সবাই জানো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এরপরে আমাদের এখানে প্লাস রয়েছে, আমরা দিলাম প্লাস। এবার আসো বি প্লাস সি। এই বিকে তোমরা কি মনে করবা? এই বিকে তোমরা এ মনে করবা, আর এই সিকে তোমরা বি মনে করবা। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। এ স্কোয়ার প্লাস 2ab, এ মানে কিন্তু বি, প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে সি স্কোয়ার। এরপর আসো এখানে প্লাস রয়েছে, আমরা দিলাম প্লাস। এখন সি প্লাস এ, অর্থাৎ সিকে এ ধরবো, একে বি ধরবো। তার মানে আমাদের এ স্কোয়ার প্লাস 2a মানে কিন্তু সি, 2ab লিখলাম, প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে এ স্কোয়ার। এবার আমাদের সূত্র প্রয়োগের কাজ শেষ। এখন আমরা স্কোয়ারগুলোকে এক পাশে নিয়ে আসবো। দেখো, এখানে এ স্কোয়ার রয়েছে, আমরা লিখলাম হচ্ছে এ স্কোয়ার। তারপর হচ্ছে আমরা লিখব হচ্ছে এখানে রয়েছে বি স্কোয়ার, আমরা লিখলাম বি স্কোয়ার। এরপর এখানে রয়েছে হচ্ছে সি স্কোয়ার, আমরা লিখলাম সি স্কোয়ার। এখন আমরা প্লাস দিয়ে এখন লিখব হচ্ছে এই 2ab 2bc 2ca, এগুলোকে এক পাশে নিয়ে আসবো। 2ab 2bc 2ca কে এক পাশে নিয়ে আসলাম। এখন আসো আমাদের এইখানে বাকি রয়েছে বি স্কোয়ার, এখানে রয়েছে সি স্কোয়ার, এখানে রয়েছে এ স্কোয়ার। এটাকে আমরা একটু সিরিয়াল করি। এ স্কোয়ারটা আগে লিখলাম, প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, তিনটার উপরই স্কোয়ার রয়েছে। আমরা তিনটাকে একটু শুধু অক্ষর আকারে লিখলাম অ্যান্ড হচ্ছে হোল স্কোয়ার দিয়ে দিলাম। মানে এ বি সি লেখার পরে যদি আমরা হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে এই তিনটার উপরই কিন্তু স্কোয়ার থাকে, সেভাবে লেখা যায়। প্লাস এখানে কি রয়েছে 2ab 2bc 2ca, বাট এইটা আমরা না লিখে এইটাকে আমরা এই পাশে নিয়ে আসি। সেম প্রসেসে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার দিয়ে দিলাম। এটাকে আমরা তিনটাকে আগে এ বি সি লিখে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এইবার আসো এটা। এখন এটা যদি পক্ষান্তরকে আমরা এই পাশে নিয়ে যাই, সো আমাদের চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ আমরা -2 হয়ে যায়। আর এখানে দেখো প্রত্যেকটা সামনে কি রয়েছে? 2 রয়েছে, আমরা একটা 2 কমন নিলাম, তাহলে আমাদের থাকে কি এ বি, এখানে থাকে বিসি, এখানে থাকে সিএ। আচ্ছা, এখন আমরা মান বসাবো। আমরা একদম প্রথমে কিন্তু লিখেছিলাম যে এ প্লাস বি প্লাস সি এর মান কত। এই যে দেখো 2, আমরা এখানে লিখবো হচ্ছে 2, তার হচ্ছে হোল স্কোয়ার দিলাম, প্লাস এটার মানও 2 দিলাম, হোল স্কোয়ার মাইনাস এখানে আছে 2 ইন্টু এ বি বি সি সি এর মান হচ্ছে 1, আমরা লিখবো হচ্ছে 1। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, সরি এখানে কিন্তু 2 দুগুণে 4 হবে। এখানে কত হবে বন্ধুরা? 2 দুগুণে 4, 4 হবে, এটা হবে না। প্লাস এখানেও 2 দুগুণে 4 হবে, আর 2 একে কত? 2। এবার আসো
এই 4 আর এই 4 যদি আমরা প্লাস করি অর্থাৎ যোগ করি তাহলে পাবো আমরা 8 আর মাইনাস কত, এই 2 এর 2। এখন যদি আমরা 8 থেকে 2 মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে 6। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো খুব সহজেই। বন্ধুরা এবার আমরা উদাহরণ নং 11 করব, অর্থাৎ হচ্ছে তোমাদের মূল বইয়ের উদাহরণ 11তে বলা হয়েছে 2x + 3y * 4x - 5y কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আর তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়েছো তোমরা জানো যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য আমাদের ab এর সূত্রটা কাজে লাগে, অর্থাৎ হচ্ছে তোমরা এই সূত্রটা কিন্তু অনেকেই জানো যে ab এর সূত্র a + b/2 তার হোল স্কয়ার - a - b/2 তার হোল স্কয়ার। এই সূত্রটি আমরা প্রয়োগ করব। তার পূর্বে আমরা লিখব হচ্ছে মনে করি, আমরা লিখে নিই সমাধান। মনে করি অথবা ধরি আমরা লিখে নিব, ধরি প্রথমে এটা লিখব 2x + 3y, যেহেতু এখানে x y আছে আমরা a ধরে নিব। এবার এইটা 4x মাইনাস হচ্ছে 5y সমান আমরা v ধরে নেব। এখন আমরা লিখব অতএব প্রদত্ত রাশি, কি লিখব, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে আমরা কি লিখব বলো বন্ধুরা, আমরা লিখব হচ্ছে এ বি এর সূত্র। এ বি সমান সমান কি, a + b/2 তার কি হোল স্কয়ার মাইনাস a - b/2 তার হোল স্কয়ার। আমরা a + b/2 তার হোল স্কয়ার অ্যান্ড হচ্ছে a - b/2 তার হোল স্কয়ার, অর্থাৎ হচ্ছে a b এর সূত্রটি লিখলাম। এখন জাস্ট আমরা শুধু মান বসিয়ে দেব। দেখো এইখানে এই যে এ দেখতে পাচ্ছ তোমরা, এই এটা হচ্ছে এটা, আমি একটু গ্রিন কালার দিয়ে তোমাদেরকে মার্ক করে দিচ্ছি। এই এ এর মান হচ্ছে এইটা, আর এই বি এর মান হচ্ছে এই 4x - 5y। এটা দেখো এর মান তাহলে আমরা লিখি এখানে 2x + 3y, এরপর আমাদের এখানে প্লাস রয়েছে, লিখলাম প্লাস, বির মান কত 4x - 5y ডিভাইডেড কত 2 অ্যান্ড হচ্ছে আমাদের হোল স্কয়ার, এখানে এটা হোল স্কয়ার দিলাম, হোল স্কয়ার। এরপর আসো মাইনাস, আবার দেখো আমরা সেম প্রসেসে এর মান বসাবো। এর মান কোনটা, এইটাই এর মান। এই যে দেখো এই পাশে এর মান, এটা আমরা লিখি, এর মান হচ্ছে 2x + 3y, আমাদের এখানে রয়েছে মাইনাস, দিলাম মাইনাস, বি এর মান কত 4x। এখানে কিন্তু আমাদের মাইনাস আর এই মাইনাস আমরা যদি গুণ করি প্লাস হয়ে যায়, 5y বাই হচ্ছে 2 আর এর হচ্ছে হোল স্কয়ার রয়েছে। এইবার আসো আমাদের ক্যালকুলেশন করার পালা। দেখো এখানে হচ্ছে 2x, এখানে হচ্ছে 4x, যোগ করলে আমরা পাবো হচ্ছে 6x। এখানে হচ্ছে 3y, এখানে 5y, 5y থেকে যদি 3y বাদ দিই আমরা থাকবে মাইনাস, আমরা পাবো হচ্ছে -2y। কেন, যেহেতু 5 হচ্ছে বড়, 3 হচ্ছে ছোট, বড়টার সামনে যেহেতু যে চিহ্ন সেটাই এখানে বসে যায়। ডিভাইডেড হচ্ছে 2 অ্যান্ড হোল স্কয়ার, আমরা দিলাম এখানে হোল স্কয়ার, এটাই মাইনাস। এখানে দেখো এখানে রয়েছে 2x, এখানে হচ্ছে 4x। আচ্ছা 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি থাকে হচ্ছে -2, কিন্তু আমরা মাইনাসটাকে দেখো সূত্র অনুযায়ী মাইনাসটাকে মাঝখানে রাখতে হবে। এর কারণে আমরা 5y অ্যান্ড 3yকে আমরা আগে ক্যালকুলেশন করি, 5y আর 3y যদি আমরা যোগ করি আমরা পাবো হচ্ছে 8y। এরপরে 4 থেকে যদি আমরা 2x মাইনাস করি তাহলে আমরা পাবো কত, -2x ডিভাইডেড 2 এর হোল স্কয়ার। এবার আমাদের কমন নেওয়ার পালা। আর তোমরা অনেকেই জানো কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। দেখো এখানে আছে 6, এখানে আছে 2, এমন একটা সংখ্যা দিয়ে সংখ্যা কমন নিতে হবে যে সংখ্যা দিয়ে এইটাকে দুইটা সংখ্যাকেই ভাগ করা যায়। আমরা যদি এখানে 2 কমন নিই তাহলে দেখো 2-র সাথে 6 কিন্তু ভাগ করা যায় 3x মাইনাস 2-র সাথে 2 যদি ভাগ করি 1, 1-এর সাথে y গুণ করলে y ওকে y ডিভাইডেড কত 2। এইবার দেখো আমাদের যেহেতু হোল স্কয়ার রয়েছে, এখন এইখানে যদি আমরা হোল স্কয়ারটা দিই তাহলে কিন্তু এই শুধু 3x - y এর উপরে কিন্তু স্কয়ারটা থাকবে, কিন্তু আমাদের
এই স্কোয়ারটা এই টোটালটার উপর রাখতে হবে, এর কারণে আমাদের সেকেন্ড ব্র্যাকেট এখানে দিতে হবে মাইনাস। সেম প্রসেস এটাও করবো আমরা। এখানে 8 এখানে 2, আমরা যদি 2 কমন নিই তাহলে 2 এর সাথে যদি 8কে ডিভাইডেড করি তাহলে আমরা পাবো হচ্ছে 4y মাইনাস 2 এর সাথে 2 ভাগ করলে 1, 1 এর সাথে x গুণ করলে x অক্ষে x পাবো, ডিভাইডেড কত 2। আবার আমাদের কি করতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিতে হবে। এখন দেখো আমরা খুব সহজেই এই 2 সাথে এই 2 কেটে দিতে পারি, এই 2 সাথে এই 2 কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকলো কি 3x মাইনাস y তার হোল স্কোয়ার মাইনাস 4y মাইনাস x তার হোল স্কোয়ার। এখন আমরা লিখতে পারি কি, একদম প্রথমে যেটা লিখেছিলাম এই যে এটা লিখে আমরা সমান সমান দিয়ে লিখে দিব। আমরা কত পেলাম যে 2x প্লাস 3y ইন্টু হচ্ছে 4x মাইনাস 5y সমান সমান আমরা এই দুইটা সমান আমরা কি পেলাম, এই যে দুইটি বিয়োগফল রূপে প্রকাশ করে আমরা যেটা পেলাম 3x মাইনাস y তার হোল স্কোয়ার মাইনাস 4y মাইনাস x তার হোল স্কোয়ার। এইটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আই হোপ তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্ব এই পর্যন্তই। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো অধ্যায়ে। আল্লাহ হাফেজ।